হাওড়ায় গিয়ে শুভেন্দু অধিকারীর দাবি পুলিশ তাকে রক্তাক্ত করেছে হাত দেখিয়ে, এমনটাই দাবি করলেন তিনি। পরে বিধানসভায় যখন তিনি যান তাকে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। চিকিৎসকরা নাকি তাকে টিটেনাস দেওয়ার পরামর্শ দিয়েছে, এমনটাই সূত্রের খবর। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। এও এক রক্তারক্তি কাণ্ড। কি করেছে দেখুন, কি করেছে দেখুন। ভাগাড়ে ধস নামার জেরে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকা। সেই পরিস্থিতি দেখতে সোমবার বেলগাছিয়ার এফ রোডে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শুরুতে সব ঠিকই চলছিল। এক জায়গায় পুলিশের ব্যারিকেডে আটকে যান শুভেন্দু। সেখানেই বচসা থেকে ধস্তাধস্তি। ভিড় থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। হাওড়া পুলিশের এক সাব ইন্সপেক্টরের নাম নিয়ে বলেন তাকে রক্তাক্ত করেছে পুলিশ। রাকিবকে খুশি করতে গোলাম মুর্তেজা করেছে, আর প্রবীণ ত্রিপাঠী, রাজীব কুমার লন্ডনে থাকা মদ ব্যবসায়ীর সঙ্গে ট্যুরে যাওয়া, ওদের মা মমতাকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে রক্ত বের করেছে। হাওড়ায় দাঁড়িয়ে এক প্রস্থ শুশ্রূষা। বিরোধী দলনেতার হাতে বড়দিন লাগিয়ে দিলেন বিজেপি কর্মী। সেখান থেকে সোজা বিধানসভা। শুভেন্দু আসার আগেই ডাক্তার আর অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তারাই বিরোধী দলনেতার হাতে ব্যান্ডেজ বেঁধে দেন। বিধানসভা ছাড়ার আগে আরও একবার পুলিশ আর শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। গোলাম মুর্তেজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিট নেই। সেদিন বারুইপুরে করেছে, আটকে দিল। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। পাল্টা বিরোধী দলনেতার কাঁটায় নুনে ছিটে দিল তৃণমূল শিবির। এইসব এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইনজেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে শুভেন্দুর রক্তারক্তি অভিযোগে আবারও তুঙ্গে শাসক বিরোধী তরজা। ক্যামেরায় মিন্টু ও জয়ন্তের সঙ্গে রণয় ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।